সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা কারি হুসাইন আহমদ আমিনী সাহেব রস্তমপুরি। হযরত মাওলানা কারি মাওলানা হুসাইন আহমদ আমিনী সাহেব রস্তমপুরি, ইমাম ও খতিব বাগা মাঝের মহল্লা জামে মসজিদ। ইমাম ও খতিব বাগা মাঝের মহল্লা জামে মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا وثبت الأقدام إن لاقينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قال رسول الله صلى الله عليه وآله وسلم: يقال لصاحب القرآن: اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. قال رسول الله صلى الله عليه وآله وسلم: من قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا
দারুল হাদিস মাদ্রাসাতুল বানাত গৌরাবাড়ি মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ছোট ভাই হল, পর্দানিসীন মা আর বইন হল, আল্লাহ রব্বুল আলামিনে আপনাইন করে আমার এই জিকিরুল্লাহর মজলিস আওয়ার মতো, বওয়ার মতো, কিছু হওয়ার মতো আর হুনার মতো যে রব্বুল আলামিনে তৌফিক দান করলা এমন এক মজলিস আওয়ার মতো, যে মজলিস আইলে গুনাহ মাফ হয়, যে মজলিস আইবার পথে আটিতে সময় ফাড়ায় ফাড়ায় সগিরা গুনাহ মাফ হয়, যে মজলিস আইয়া বইলে বোয়া মাত্র জিন্দগির সগিরা গুনাহ মাফ হয়ে যায়, খাস দিলে তওবা হইয়া গেলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এমন একটা মজলিস রব্বুল আলামিনে আপনার করে আমারে আওয়ার মতো আর বওয়ার মতো, হওয়ার মতো, গুনার মতো তৌফিক দান করলা। এর লাগি বড় করে দিল থেকে শুকরিয়া আদায় করি, হই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জিকিরের মজলিস আনছেন, আর এটা জিকিরের মজলিস বইছে এক মাদ্রাসার প্রাঙ্গণ, এক মাদ্রাসার সামনে, যে মাদ্রাসার মাঝে 24টা ঘন্টা কোরআন শরীফ আর হাদিস লইয়া খালি আলোচনা করা হয়। মাদ্রাসার অর্থ হইল বিদ্যালয়, স্কুলের অর্থ হইল বিদ্যালয়। স্কুল যেটারে আমরা কই এটার নামও বিদ্যালয়, মাদ্রাসা একটা একটার শাব্দিক অর্থ হইল বিদ্যালয়। কিন্তু পারিভাষিক অর্থ তুকাইলে দেখা যায় মাদ্রাসারে মাদ্রাসা ওখানে হওয়া যায় যে ইনো ইলমে দিনে ইলমা ওয়াহিদ শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, সুন্নত শিক্ষা দেওয়া হয়। শুধু শিক্ষা দেওয়া হয় না, বলে প্র্যাকটিক্যাল দেখাইয়া জীবনের লগে তার একটা ফিটিং দিয়ে দেওয়া হয়, ওইটার নাম হইল মাদ্রাসা। আর স্কুল পারিভাষিক অর্থ হইল যে জায়গার মাঝে দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, জাগতিক শিক্ষা দেওয়া হয়, তো ওই জায়গার নাম মনে হওয়া যায় স্কুল। পারিভাষিক অর্থ হইল জাগতিক শিক্ষা যে জায়গা দেওয়া হয় তার নাম হইল স্কুল। মাদ্রাসা হওয়া যায় পারিভাষিক অর্থে যে জায়গার মাঝে নবীর সুন্নত, আল্লাহ তাআলার কোরআন কালামুল্লাহ শিক্ষা দেওয়া হয়, তার আমল গুলা প্র্যাকটিক্যাল ভাবে দেখাইয়া শিখাইয়া জীবনের লোকে ফিটিং দিয়া দেওয়া হয়, ওটার নাম হইল মাদ্রাসা। তো ও মাদ্রাসাটা আমরা ইয়া বইছি, যে মাদ্রাসার 24 ঘন্টা কোরআন শরীফের তিলাওয়াত হয়, হাদিস পড়ানি হয়, পড়া হয়। এই মাদ্রাসার হাদিস পড়ার কারণে, কোরআন পড়ার কারণে এই এলাকার মাঝে রহমত, শান্তি, বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়, অশান্তি দূর হয়, ফিতনা ফাসাদ দূর হয়, গজব দূর হয়। এই মাদ্রাসাত কোরআন পড়া ওর এলাকার মানুষের মাঝে শান্তি, আর এলাকার মানুষের মাঝে রহমত নাজিল ওর, শান্তি নাজিল ওর, বরকত নাজিল ওর। এলাকার মানুষে আরাম আয়েসে রুজি রোজগার করতে পারে, বালা খাইতে পারে, কিনতে পারে, আরামে রইতে পারে, আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচিয়া থাকতে পারে এই মাদ্রাসাত কোরআন শরীফ পড়ার কারণে, হাদিস পড়ার কারণে। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে কত মায়া আর দয়া করিয়া একটা কালামুল্লাহ দিয়েছেন, যে কালামুল্লাহর নাম হইল আল কোরআন। এটা এমন একটা কিতাব, পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাব পড়লে সওয়াব আছে, কিন্তু কালামুল্লাহ পড়লে সওয়াব আছে। শুধু সওয়াব নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বয়ান দেন, যে মানুষে কোরআন শরীফের একটা হরফ পড়বো, আল্লাহ তাআলা লগে লগে তার আমলনামার মাঝে 10টা নেকি দান করবা। বড় করে হোক সুবহানাল্লাহ। 10টা নেকি দান করবা। এক একটা নেকি হইল জমিন থেকে আসমানের ভিতরে যতখান ফাঁক জায়গা আছে অতখান জায়গায় একটা নেকি উপরে যায়। কন্যাখানে সুবহানাল্লাহ। বাকি 9টা নেকি কিটা হইতো বলে, বাকি 9টা নেকি রব্বুল আলামিনে হাসরের দিন মিজানের মাঝে ওজন দিয়া আপনার এই জান্নাতের মেহমান খানাত পৌঁছাইবার ব্যবস্থা করিয়া দিবা। বাকি 9টা হাসানা, বাকি 9টা রহমত আমার লাগি রিজার্ভ রাখা হয়ে গেছে। একটা রহমত শুধুমাত্র দুনিয়ার দিয়েও সারা দুনিয়া পড়ে গেছে। এই কিতাব পড়লে একটা হরফ পড়লে 10টা নেকি। পৃথিবীর আর কোন কিতাব আছে যে কিতাব পড়লে একটা হরফ পড়লে 10টা নেকি হয়? এমন কোন কিতাব পৃথিবীর জমিনও নাই। একমাত্র এক কিতাব, যে কিতাবের নাম হইল কালামুল্লাহ আল কোরআন। এই কালামুল্লাহ ইস্তাকি 1450 বছর আগে, 1500 বছর আগে নাজিল হয়েছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওটাকে নিয়ে আজ পর্যন্ত এই কালামুল্লাহর একটা হরফ, একটা নকতা কোন মানুষে বদলাইতে পারছে না, আর কিয়ামত পর্যন্ত পারত না। যে মানুষে ও কালামুল্লাহর মাঝে আদ দিত চাইব, এই মানুষের আদ যে আল্লাহ তাআলা জিন্দেগির লাগি পঙ্গু করে দিলাইব। যে মানুষে
কালামুল্লাহর বাকি বেখা চোখ দিয়া চাইব বলে এই মানুষের চোখ আল্লাহ তাআলা অন্ধ বানাইয়া দিলাইব। যেমন দেখুন না কত মানুষে কালামুল্লাহর ভুল ধরাত বার হইছিল, কালামুল্লাহরে হইছে কালামুল্লাহর মাঝে দেখেছেন কোন জাত কোনো ভুল আছে না, অল কিতাবও ভুল আছে কিন্তু কালামুল্লাহর মাঝে ভুল নাই। তো কালামুল্লাহর ভুল তুকানে লাগিয়া দেখা যায় এখন কালামুল্লাহর ভুল তুকাইতে করি বার হইছিল, লাগছিল ভুল তুকাইতে করি নিজের ভুল ধরা পড়ে গেছে, হয় আমি আর কালামুল্লাহ ভুল তুকানিত নাই, আমি আমার নিজের ভুল ধরা পড়ে গেছে, আমি এখন ঈমান আনি দিয়ার পড়িলি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জলদি জলদি ঈমান আনি, আমার ভুল ধরা পড়ে গেছে, আমি আজকে কেন আমি করি আর কিতা। এইভাবে মানুষ একজন দুইজন না, 1000 2000 না, 1 লাখ না, কোটি কোটি মানুষ এইভাবে ঈমান আনছে। কালামুল্লাহর ভুল ধরাত গেছে, কালামুল্লাহরে চাইছে আটকাইছো, কালামুল্লাহ তার জীবনের ভুল ধরিয়া দিলাইছে, এখন হে নিজে সংশোধনে গেছে, কালামুল্লাহ তারে হেদায়ত দিলাইছে, হেদায়ত দিয়া তার কপালে হেদায়ত নসিব হয়ে গেছে, কলিমা পড়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। সর্বশেষ ইদানিং চীনের কিছু মানুষ খুব ব্রেইনিস্ট, তারা চীনের মানুষ খুব ব্রেইনিস্ট, তারা 24 ঘন্টা তারা ব্রেন খেলাইতে থাকে, তারা কোন জিনিস নয়া আবিষ্কার করতো। আপনি আমার এখন বাইয়ান বিদেশ আমি করো উঠিয়া খাইয়ার ইলা না, চীনের বুড়া জোয়ান বেটাইন বেটিন হকল তারা কর্মী, তারা সবে চিন্তা করে যে নয়া জিনিস সে কোনটা বার করতে পারে, খার আগে সে কোন নয়া জিনিসটা বার করতে পারে। চীনের মানুষ এখানে চিন্তা করে, বাংলাদেশের মানুষের চিন্তা করে বিদেশ থেকে দেখতো আমি উঠি উঠি খাই, আমার কোনো অসুবিধা নাই, নো টেনশন ডো ভর্তি, ভাই আছে লন্ডন, আমার কোনো অসুবিধা নাই। চীনের মানুষে কয় ভাই লন্ডন তাও কোনো অসুবিধা নাই, আমি নিজে করতাম পারি কিন্তু আমি ওখান দেখি। আমি তো করতে করতে তারা অর্থাৎ 2 নম্বর করতে করতে এখন হয় এক কাম করে, এখান বাকি রয়েছে বলে কোনখান বলে কালামুল্লাহ বলে, ওখানটাও আমরা একবার পরিবর্তন করিলাই, দেখি বদলাইয়া কোনটা পাওয়া যায় না এই কানের মাঝে, সকলটা বদলাইলাম যে ওখানে একবার বদলাইলাই যে নেগালি হাত দিছে আল্লাহ রাব্বুল আলামিন, তার হাতে এমন ভাবে ভঙ্গ করছে তার নিজের সন্তানটাও ধরতে পারে না। ধরছিলি সন্তান রে পারেন না ধরতো, মারে ধরতে পারে না, বউরে ধরতে পারে না, স্বামীরে ধরতে পারে না, সইতে পারে না, খান্দা তো যায় না। 3 ফুট দূরে দেখো করোনা ভাইরাস, আল্লাহ তাআলা এমন গজব দিছে, এমন প্যাকেটিং করছে, কালামুল্লাহ ধরবে দূরের কথা, তোর নিজের সন্তানটাও ধরতে পারতে না। 3-4 মাসের সন্তান দেখছেন আজ থেকে কয়েকদিন আগে 3-4 মাসের সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, মাইকে সন্তানটা ধরে না, সন্তান ক্লাসের ভিতরে খান্দের, মা কিন্তু 3 ফুট দূরে রেখে হাই রে পারলাম না ধরতাম, করোনা ভাইরাসে ধরতে দিল না। এমন এক করোনা ভাইরাস নিজের আপন কলেজের টুকরা সন্তানটাও ধরতে দেয় না, সইতে দেয় না, খান্দা চাইতে দেয় না, একটা মায়া দিতে দেয় না সন্তান রে। এমন একটা গজব দিয়ে আল্লাহ তাআলা ভঙ্গ করলো। আল্লাহ তাআলা কয় আমার কালামুল্লাহ তুমি আজ দিবাই, আমার কালামুল্লাহ তুমি ধরতে চাইবাই, আমার কালামুল্লাহ ধরা অত সহজ না। ইন্না রাব্বাকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যারে ধরি খুব শক্ত করিয়াও ধরি। তুমি তাই চাইছো কালামুল্লাহ হাত দি যায়, আমি আল্লাহ তোমাদের হাত এমন ভাবে ভঙ্গ করছি, এমন ভাবে ধরছি তোমার সন্তানটাও তুমি ধরতে পারবে না। এই একটা কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দিল, এমন একটা কালাম যে কালাম পড়লেও সওয়াব, তইলে সওয়াব, দৌড়লে সওয়াব, কালামুল্লাহর সাথীও করে মায়া করলে সওয়াব, কালামুল্লাহ যে জায়গা পড়াও এই জায়গা গেলে সওয়াব, এই জায়গা গিয়া বইলে দোয়া করলে দোয়া কবুল হয়, কালামুল্লাহ যে জায়গার মাঝে পড়াও এই জায়গার মাঝে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। বলে গৌরাবাড়ি মহিলা মাদ্রাসা দিনের মাঝে কালামুল্লাহ পড়া নিয়ে হয়, কালামুল্লাহ পড়া হয়, এদের মাঝে গেলে সওয়াব, বইলে সওয়াব, বইলে দোয়া কবুল হয়, ইনো আইলে দোয়া কবুল হয়, ইনো আইয়া কান্দিলে গুনাহ মাফ হয়, ইনো আইয়া বইলে বুজুর্গ মুখে দিয়ে চাইলে সগীরা গুনাহ মাফ হয়। বড় হয় না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধরে আমার এই মতো এত বড় একটা মজলিস আওয়ার মতো বোয়ার মতো তৌফিক দিল, আর বইলাম এমন একটা কালামুল্লাহর মজলিস আমরা বইলাম যে মজলিসে বইলে গুনাহ মাফ হয়, তওবা কবুল হয়, দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। তাই এবার সময় ফিরিস্তা বলে গুনাহ ঘোষণা দেন, যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহরে মাফ করে দিলেন। ভাই দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মানুষ বানাইছে, মানুষ বানাইছে না শুধু মুসলমান বানাইছে, মুসলমান নাই মুসলমান মা বাবার ঘরে জন্ম দিছে, মুসলমান মা বাবার ঘরে জন্ম দেওয়া শেষ নাই, এমন একজন নবীর উম্মত বানাইছে যে নবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা বাছাই করিয়া রাখিয়া আমরারে উম্মতে মুহাম্মদি বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে, লগে দিছে কালামুল্লাহ, এমন একটা কালাম যা কোনোদিন কেউ পরিবর্তন করতে পারতো না। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কেউ কোনদিন ভুল বার করতেও পারতো না, ধরতেও পারতো না। এই কালামুল্লাহ যে পড়বো হেও সম্মানী, যে পড়াইব হেও সম্মানী, যে মহাব্বত করবো হেও সম্মানী, যে সাহায্য সহযোগিতা করবো হেও সম্মানী। قال رسول الله صلى الله عليه وآله وسلم كن عالما أو متعلما أو محينا أو محبا ولا تكن خامسا। আল্লাহর নবী বয়ান দেন, ওরে আমার উম্মত
তুমি তেন কালামুল্লাহর সাথী বনো, কালামুল্লাহর সাথী বনো, কালামুল্লাহর সাথী বনো, কালামুল্লাহ পড়নেওয়ালা ও কালামুল্লাহ পড়ানেওয়ালা বনো, কালামুল্লাহ পড়ানেওয়ালা বুঝনেওয়ালা বুঝানেওয়ালা বনো, হাদিস পড়নেওয়ালা পড়ানেওয়ালা হাদিস বুঝনেওয়ালা বুঝানেওয়ালা বনো। যদি কালামুল্লাহ পড়ানেওয়ালা বনতে পারো, কালামুল্লাহ যদি বুঝনেওয়ালা তুমি তেন বনতে পারো, কালামুল্লাহ কালামুল্লাহ পড়ানেওয়ালা বুঝনেওয়ালা বুঝানেওয়ালা বনতে পারো রে উম্মত। তাইলে 2 নম্বর, তুমি কালামুল্লাহ যারা বুঝে, যারা বুঝায়, যারা পড়ে, যারা পড়াইতে পারে তারার ছাত্র বনো। আও মুতাআল্লিমান, তুমি ছাত্র বনো, ছাত্র বনো, ছাত্র বনলেও ফায়দা। বলে ছাত্র কালামুল্লাহর যে ছাত্র বাড়ি থেকে মাদ্রাসা যায়, মাদ্রাসা থেকে বাড়ি যায়, এই ছাত্রর কত দাম, কত পাওয়ার। বলে ওই কালামুল্লাহ পড়নেওয়ালা ছাত্রটার এত দাম। বলে বাড়ি থেকে যেই সময় বাড়াইলো গৌরাবাড়ি মহিলা মাদ্রাসা যাইতো, তো রহমতের ফিরিস্তা, নুরানি ফিরিস্তা আল্লাহর দরবার ফরিয়াদ করে, রে আল্লাহ আয় রব্বে কারীম, ওই ছাত্রটা কালামুল্লাহ শিক্ষা করার লাগে গৌরাবাড়ি মাদ্রাসা যাইতো চায়। আল্লাহ আমার মনে চায় ছাত্রটায় যেন মাটিতে একটা পাড়া না দেয়। ও আল্লাহ অর্ডার দাও, হুকুম দাও, পারমিশন দাও, আমার নুরানি পাখা খান যেন তোর পাওয়ার নিচে পিছাইয়া দিতাম পারি। আমার নুরানি পাখার উপরে বোর দিয়া পাড়া দিয়া দিয়া ওই ছাত্রটা যেন গৌরাবাড়ি মাদ্রাসা দিয়া পৌঁছি যায়। এত সম্মান, এত পাওয়ার, এত দাম। ফখরে বাঙ্গাল আল্লামা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে 2 জন তবলিগওয়ালা গিয়া হাজির হইলা। 2 জন তবলিগওয়ালা, একজন ধনী আর একজন গরিব। ধনী তবলিগওয়ালার দিকে ইলা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, বাজান তোমার কি আছে, তোমার সন্তানাদি কয়জন? আল্লাহর বান্দায় জবাব দেয়, আমার একটা মাত্র সন্তান, মাত্র 1 কিয়ার জমিন, আর কিচ্ছু নাই। ফকির তবলিগওয়ালা সাথী কয়, ও বেঈমান, আল্লাহর ওয়ালির সামনে তুমি কেমনে আয়া মিছা মাতিলাই রে শয়তান বেঈমান। এইভাবে মনে মনে চিন্তা করে আল্লাহর ওলি গেছে বাদশাল করিয়া বিদায় নিয়ে রাস্তা গিয়া গরিব সাথী জিগায়, ধনী সাথী রে, ও ভাই তোমার জমিনের কোনো অভাব নাই, 4 জন তোমার সন্তান, তুমি কেমনে আল্লাহর ওলির সামনে এত বড় মিছা মাতিলাই, বেঈমানি করলাই? ধনী তবলিগওয়ালা সাথী কয়, ও ভাই আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই রে ভাই। ও ভাই তুমি জানো নি আমি রাত্রে যেই সময় ঘুমাইবার লাগি বিছনার মাঝে গিয়া হাজির হই, বিছনার যেই সময় আমার মাথা খান লাগাই, তখন আমি মুহাসাবা করি, মুরাকাবা করি, চিন্তা করি আমি যে দুনিয়ার জমিন আছি, আমি যে দুনিয়ার জমিন আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার কোন জমিনে কাম লাগবো, আমি কিটা লইয়া বিদায় নিতাম পারবো, কোন জিনিস লইয়া আমি যাইতাম পারবো, আমি চিন্তা করি। আমি চিন্তা করিয়া দেখি আমার 4 জন সন্তান, 3 জন আমি স্কুলে পড়াইলাম, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইলাম, উকিল বানাইলাম, জজ বানাইলাম, কিন্তু একটা সন্তানেও মরার বাদে আর আমার কামও লাগতো নাই, আমার কামে আইতো নাই। এই যে একটা মাত্র ছেলে, ছোট ছেলে, মাদ্রাসাতে হাফিজ দিছি, প্রতিদিন কোরআন শরীফ বুকুট লইয়া মাদ্রাসা যায়, আবার বুকুট হরিয়ে কোরআন শরীফ লইয়া বাড়ি ফিরিয়া আয়। আমি চিন্তা করলাম একটা মাত্র ছেলে আছে আমার, যেই ছেলেটা মৌতর বাজে আমার কামও লাগবো, যেই ছেলেটা মৌতর বাজে আমার কামে আইব, আমার ফায়দা দিব। একটা মাত্র ছেলে আমার, জমিন যে কইলা 1 কিয়ার, তোমার জমিনের কোনো অভাব নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কই রে গরিব তবলিগওয়ালা সাথী ভাই, ও সাথী ভাই রাত্রে যেই সময় আমি বিছনাত যাই, বালিশের লগে যেই সময় আমি মাথা লাগাই আমি মুহাসাবা মুরাকাবা করি যে আমি যত সম্পদওয়ালা, এত মালওয়ালা, এত পাওয়ারওয়ালা বললাম, কিন্তু মৌতর বাদে আমার কোন জিনিসটা আমার লগে যাইব, কোন সম্পত্তি আমার লগে যাইব? তখন আমার দিল আমার কাছে জবাব দেয়, বলে তুমি যে মাদ্রাসাটা গৌরাবাড়ি দান করছো, ও মাদ্রাসার জায়গা খান তোমার লগে যাইব, আর কোন জায়গা তোমার লগে যাইতো নাই। এখন আমি চিন্তা করলাম এই জায়গা ব্যতীত আমার আর সাথী কেউ নাই, ও কারণে আল্লাহর, আমি তো আল্লাহর ওলির দরবার হইলাম, বলে 1 কিয়ার জমিন আছে, একটা মাত্র সন্তান আছে, আর আমার কিচ্ছু নাই। আল্লাহর ওলির দরবার আমি কইয়াইছি, একটা মাত্র সন্তান, 1 কিয়ার জমিন, আর আমার কিচ্ছু নাই। ও কারণে আমার মিসামাত হইছে না, মিসামাত হইছে না। বলে আমি হুজুরগুলোর মুখ থেকে শুনছি, হুজুরগুলো বয়ানোর মাঝে আমারে কইজন হুনাইছেন যে সন্তান যদি মাদ্রাসাত পড়াও,
তাইলে এই সন্তানে তোমার জনজান নামাজ পড়াইব। গৌরবাড়ি খালাদ বাড়ি ফুফায় লন্ডন তখন 1000 টাকা দিয়েছেন। হোক একবার আলহামদুলিল্লাহ। আপনারা শুক্রিয়া আদায় করতেন আনি বড় করে বলতে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার সদকার খাতিরে বন্দার জিন্দগির গুনারে মাফ করিয়া দাও। বিদেশের জমিনে শান্তির আরামর জিন্দগি বানাইয়া দাও। আমিন। আল্লাহ তাআলা বেমারটাকে হেফাজত করুক। তো আল্লাহর বন্দায় ডাক দিয়া কইলে গরিব সাথী ভাই, আমি হুজুর আল্লাহর মুখ থেকে শুনছি গৌরাবাড়ি মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম সাহেব আল্লামা ফরিদউদ্দিন সাহেবের মুখ থেকে আমি শুনছি, যদি আমার সন্তান মাদ্রাসা পড়িয়া আমার জানাজার লাশ সামনে লইয়া আমার সন্তান খাড়ায়, তাইলে বলে রুহে আসমান জমিনের মাঝে চিৎকার দিতে থাকে, উড়ে আর চিৎকার দেয়, উড়াল দেয় আর চিৎকার দেয়। বাকি রুহ হলে জিজ্ঞাসা করো তুমি তো শিখ দেও বলে ধারণটা গীতা। আল্লাহর নবী কই যে ওই রুহে কয় দেখো না আমার লাশ সামনে আবার সন্তান জনজান নামাজ পড়াইবার লাগি আমার সামনে হাজির। আমার সন্তানে আমার জনজান নামাজ পড়াইবার লাগি আমার সামনে আয়া হাজির। আমার থাকি কপালওয়ালা, আমার থাকি বালা মানুষ আর দুনিয়ার জমিন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার সন্তানে আমার জনজান নামাজ পড়ায়। এইভাবে সন্তানে যেই সময় জনজান নামাজ পড়াইয়া লাশটারে খান্দ লইয়া কবরের সামনে গিয়া হাজির হয়, কবরের মাঝে নিজের হাত দিয়া লামাইয়া আল্লাহ দরবারে উঠাইয়া কয় আল্লাহ আমার বাবায় বড় কষ্ট করিয়া আমার মাদ্রাসাত লেখাপড়া করাইছে, খাইতে পারছে না, কিনতে পারছে না, ঘর নাই দরওয়াজা নাই, কিন্তু আমার বাবায় আমার মাদ্রাসাত পড়াইতে অবহেলা করছে না রে আল্লাহ। আমার ভিতরে এমন কোন ইলম নাই, এমন কোন আমল নাই যে আমলের মাধ্যমে, যে ইলমের মাধ্যমে আমার বাবার আমি মাহফিল ওসিলা চাইতাম পারি রে আল্লাহ। কিন্তু আমার মাথার মাঝে সুন্নতি পাগড়ি, আমার মুখের মাঝে সুন্নতি দাড়ি, আমার ভিন্নর মাঝে সুন্নতি পাঞ্জাবি। আয় আল্লাহ সুন্নতি পাগড়ি, সুন্নতি দাড়ি, সুন্নতি পাঞ্জাবির বাইরে চাইয়া আমার চকুর ভানির বাইরে চাইয়া ও মালিক আমার বাবার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেও আল্লাহ। এইভাবে যেই সময় সন্তানে কান্দে আর বাবার কাপনের মাঝে বন্দার এই সন্তানের চকুর পানি পড়ে, আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এই বাবার জিন্দেগির গুনারে মাফ করিয়া কবরে জান্নাতের বাগান বানাইয়া বন্দার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেয়। এইভাবে আল্লাহর বন্দায় কয় ও কারণে আমি হুজুরের কাছে কইলাম একটা মাত্র সন্তান, আর কোনো সন্তান নাই, এক কি আর জমিন আর কোনো জমিন নাই, কারণ আমার সঙ্গে এই দুইটা ছাড়া আর কিছু নাই। ও কারণে আমি কইছি আমার একটা মাত্র সন্তান আর একটা, এক কি আর জমিন আর আমার কিছু নাই। ও এলাকার মুসলমান তোমার সন্তান দেও তুমি যদি মাদ্রাসাত লেখাপড়া করাও, এইভাবে তোমার সন্তান যদি বুকুত কোরআন শরীফ লইয়া আয় আর যায়, তাইলে সন্তানের পাড়াটা একটা পাড়া মাটির পড়ে না, সব পাড়া খ্রিস্টান রহমতি নুরানি পরর মাঝে পড়ে, আর পরর উপরে পাড়া দিয়া মাদ্রাসাত আওয়া যাওয়া করে। এই সন্তানের জনজান নামাজ পড়াই দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়া দেয়, মা বাবারে মাফ করিয়া দেয়। এই সন্তানের লাশ নিয়ে কবর রাখলে আল্লাহ রব্বুল আলামিন কবর জান্নাতের বাগান বানাইয়া দেয়। একজন মাদ্রাসার ছাত্র যদি মুজরখানার খান্দা বাইরে যায়, কবরস্থানের খান্দা বাইরে যায়, তাইলে এই কবরস্থানের মুর্দাগুলোর 40 দিনের আযাব মাফ করিয়া দেওয়া হয়। এত দামি ছাত্র, এত পাওয়ারওয়ালা ছাত্র, এত পাওয়ারওয়ালা ছাত্র কোন স্কুলও বলে না রে বাবা, কোন কলেজও বলে না। এমন কোন কলেজ নাই, এমন কোন ভার্সিটি নাই যে ভার্সিটির ছাত্র ছাত্রী মাদ্রাসা ভার্সিটির আওয়ার সময়, কলেজে হওয়ার সময় যে 30টা তার লাগি ঘর বিছাইয়া দিয়ে, এমন কোন হাদিস নাই, এমন কোন দলিল নাই। আর মাদ্রাসাত পড়িয়া কোনদিন কেউ জঙ্গি হয় না, চুর হয় না, ডাকাইত হয় না। মাদ্রাসাত পড়িয়া বনে কালামুল্লাহ তারক বাহক বনে, আলিম বনে, ইলমওয়ালা বনে, কোরআন বুঝনেওয়ালা বুঝানেওয়ালা বনে, ওয়াজ করনেওয়ালা তাফসীর করনেওয়ালা মুফতি মুহাদ্দিস বনে। ও এলাকার মুসলমান কয়েকদিন আগে ফেসবুকের মাঝে দেখলাম মহিলা হলে সিগারেট রাস্তা বাইরে আটি আটি ধরাইয়া ধরাইয়া
দেখায়, ওই আমার বাবার টেকা দিয়ে আমি সিগারেট কিনছি, সেও বাধা দেওয়ার কোনো অধিকার নাই। আমি জিজ্ঞাসা করি কোন মহিলা মাদ্রাসার ওই ছাত্রীগুলা? একটাও মহিলা মাদ্রাসার ছাত্রী না, সবগুলা কলেজ ইউনিভার্সিটির ছাত্রী। এত বিড়ি ধরাইছে, সিগারেট ধরাইছে, আর রাস্তা বাই দিয়ে আসতে আসে আর হয় আমার বাবার টেকা দিয়ে আমি সিগারেট কিনছি, সেও বাধা দিবার কোনো অধিকার নাই, কোনো সাহস নাই, পাওয়ার নাই। এটা যদি মহিলা মাদ্রাসা পড়তো তাইলে হাত মোজা পা মোজা লাগাইয়া মেকআপ লাগাইয়া বড় একটা বুরকা লাগাইয়া আওয়া যাওয়া করতো। এমনকি সিসি ক্যামেরা দিয়াও আল্লাহর বান্দির চেহারা দেখা যাইতো না। এই মহিলাগুলা সিগারেট ধরাইছে আর মনের মাঝে আইলো হায়, এই মুহূর্তে যদি আজরাইল সামনে আইয়া হাজির হয় তাইলে কোন অবস্থায় জান খান্তা কবজ হইব বলে মহিলার হাতে ধরাইল সিগারেট, এমন অবস্থায় আজরাইল লগে সাক্ষাৎ হইব। আর যে মানুষের বালা অবস্থায়, পাক পবিত্র অবস্থায়, এই আমল করার অবস্থায় আজরাইলের লগে দেখা হয়, এই মানুষের লাগে জন্নত দেওয়া হয়। যেই মানুষের নাফাক অবস্থায়, সিগারেট খাওয়া অবস্থায়, গাঞ্জামত খাওয়া অবস্থায়, জিনা করা অবস্থায় মরণ হয়, আজরাইলের লগে দেখা হয় বলে এই মানুষের ঠিকানা জাহান্নাময়। ও এলাকার মুসলমান ও যুবক সন্তান, এই মাদ্রাসার দান করলেও সওয়াব। আল্লাহর নবী নাও মুঈনান, অথবা দান করে নেওয়ালা বনো, আলিম বনতায় পারলায় না, আলিম অক্তর ছাত্র বনতায় পারলায় না, তাইলে দান করে নেওয়ালা বনো, সদকা করে নেওয়ালা বনো। ওই গৌরাবাড়ির এলাকার মুসলমান, কপালটা কত ধন্য, কপালটা কত বালা। এই গৌরাবাড়ি মাদ্রাসা হওয়ার কারণে দান সদকা করতে পারে, উলামায়ে কেরামের লগে সুসম্পর্ক লাগাইতে পারে, উলামায়ে কেরামের লগে উঠা বসা করতে পারে, কত বড় সৌভাগ্য। আল্লাহ নবী প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইন, আলিমগুলোর লগে যে মানুষে কাজ নিয়তে বালা নিয়তে হাত মিলাইলো, আল্লাহর নবী এখন হে যেন আমি নবী লগে হাত মিলাইলো। উলামায়ে কেরামের লগে যে মানুষে উঠা বসা করলো, যেন হে আমি নবী লগে উঠা বসা করলো। উলামায়ে কেরামে যে মানুষে দান সদকা করলো, হাদিয়া দিল, সে যেন আমি নবীর দান সদকা করলো, আমি নবীর হাদিয়া দিল। উলামায়ে কেরামের লগে যে মানুষে সম্পর্ক লাগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। গৌরাবাড়ি মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব, গৌরাবাড়ি মাদ্রাসার মুহতামিম সাহেবের লগে সম্পর্ক লাগে দুনিয়ার জমিন থেকে বিদায় নাও। হাসরের দিন, যেই দিন তোমার জাহান্নামের ফয়সালা। ও গৌরাবাড়ি এলাকার মুসলমান, ও যুবক, ও মুরব্বী বাবা, ও মা বোনেরা, গৌরাবাড়ি মাদ্রাসার উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইয়া বিদায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার সামনে আনিয়া হাজির করিয়া দিব। তুমি গিয়া কইবা, ও মাওলানা ফরিদউদ্দিন সাহেব, আমি না গৌরাবাড়ি মাদ্রাসাতে বস্তা দান দিছিলাম, একটা গরু দিছিলাম, 1 লক্ষ টাকা দিছিলাম, এইভাবে আমি 1000 টাকা দিছিলাম, 500 টাকা দিছিলাম। ও শাইখুল হাদিস সাহেব, আজকে আমি জাহান্নামের আসামি, আজকে আপনি আমার সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইন। আল্লাহর নবী বয়ান দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলিমের সুপারিশের সুযোগ দিব, আর আলিমের সুপারিশ করিয়া ও বান্দারে জান্নাতের মেহমান খানাত লগে লইয়া যাইব। আল্লাহর নবী বলেন, আও মুঈনান, অথবা দান সদকা করনে ওয়ালা বনো। দান সদকা করো, দান সদকা করো, মাদ্রাসার দান সদকা করো। ভাই, একজন মেয়ে তোমার মাদ্রাসার দাও। আল্লামা ফরিদউদ্দিন সাহেব ডাক দিয়ে, গৌরাবাড়ি এলাকার মুসলমান, তোমার একজন মেয়ে মাদ্রাসা দাও, আমি রাবিয়া বছরে তোমারে উপহার দিব। তোমার একজন মেয়ে মাদ্রাসা দাও, আমি তোমার একজন হালিমাতুস সাদিয়া উপহার দিব। ডাক দিয়া কয়, তুমি একটু দান সদকা করো। আল্লাহর নবীর দান সদকা করলে যে সব, হাদিয়া দিলে যে সব, বলে গৌরাবাড়ি মাদ্রাসার মালি মখলরে হাদিয়া দিলেও তেমন সব। আল্লাহর নবী এখন, যদি তোমার দান সদকা করার যদি তোমার ক্ষমতা না থাকে, টেকা নাই, পয়সা নাই, গরিব, আলিম বনার যোগ্যতা নাই, ছাত্র বনার যোগ্যতা নাই, দান করার যোগ্যতা নাই, খবরদার তুমি আলিম মখলরে মোহাব্বত ছাড়িও না, আলিম মখলর লোক বাদ দিও না, আলিম মখলর লোকে সুসম্পর্ক লাগাও, আলিম মখলর লোকে উঠা বসাও লাগাও, আলিম মখলর লোকে বালা ব্যবহার করো, আলিম মখলরের রাস্তা গাইতে পাইছে সালাম করিও, বালা বুড়া জিগাইও, হাল কুরসি লইও, আলিম মখলরে পাইলে বালা ব্যবহার করিও, সুনজরে চাইও। আল্লাহর নবী এখন খবরদার, ওয়ালা তাকুন খামিসা, খবরদার, খবরদার, তুমি 5 নম্বর গালি দেনেওয়ালা বনিও না। উলামায়ে কেরাম দে গালি দিও না রে ভাই। ও গৌরাবাড়ি এলাকার মুরব্বী, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শক্তি দিছে, তুমি
আলী মহলরে গালি দাও, আলী মহলর বাড়ি দেখা নজরে দাও, আলী মহলর হাত ভাঙ্গিয়া দিলাই ভাই তুমি সতর্ক ভাঙে দাও, হুমকি দাও, আলী মহলরে দেশটা কি বাহির করে দিলাই ভাই তুমি হুমকি দমকি দাও, আলী মহলরে চুপ থাকার তুমি আলী মহলরে তুমি চুপ থাকার মতো অর্ডার দাও, হুকুম দাও। ও এলাকার মুসলমান, আলী মহল খেয়ে তুমি জানোনি, আলী মহল খেয়ে তুমি জানোনি, আলী মহলরে চিনোনি। এই যে করোনা ভাইরাস আইছিল, শুনো, এই যে করোনা ভাইরাস আইছিল রে ভাই, নিজের সন্তানি নিজের বাবার লাশটা ধরে না, মায় সন্তানের লাশটা ধরে না, বাবায় সন্তানের লাশটা ধরে না, স্বামীয়ে তার স্ত্রীর লাশটা ধরে না, স্ত্রী স্বামীর লাশটা ধরে না। করোনা ভাইরাস সইলিব, সইলেও হাসতে যাইব, করোনা হয়ে যাইব। কিন্তু উলামায়ে কেরামে এই লাশটারে আপন মনে হইয়া গোসল দিয়া, উলামায়ে কেরামে লাশটারে সুন্দর করে কাফন ভিন্দাইয়া কবরস্থানের মাঝে নিয়ে রাখছে। তারা হইল উলামায়ে কেরাম। মায় চিনে না সন্তান, বাবায় চিনে না সন্তান, বা সন্তানে চিনে না বাবা, সন্তানে চিনে না মা। কিন্তু ও জায়গাত আলী মহলের জীবনের রিস্ক লইয়া, জীবনের রিস্ক লইয়া, জীবনের ঝুঁকি লইয়া গিয়ে তোমারে কবরের মাঝে রাখলো, তোমারে কাফন দাফন দিল। তারা হইল উলামায়ে কেরাম। আজকে উলামায়ে কেরাম রে গালি দেও, তোমার একটু শরম লাগে না, লজ্জা লাগে না রে ভাই? দেশটা কি আউট করিয়া দিলাই ভাই, দেশটা কি বাহির করিয়া দিলাই ভাই, হাত ভাঙ্গি নিবা, জবান বন্ধ করিলি ভাই, হুমকি দমকি দেও। কিন্তু উলামায়ে কেরাম যদি না হইতো তাইলে এই করোনার সময় কত লাশ কুত্তা বিলাইয়া খাইতো, জানাজা দেওয়ার মতো কেউ থাকতো না। জুড়ে হইন ঠিক কিনা, জুড়ে হইন ঠিক কিনা? লাশ দাফন করার মতো কেউ থাকতো? এই যে করোনার সময় কত আগে বলে নিজের মনে করিয়া গিয়া দাফন করলা, মাটি দিলা, নিজের মনে করিয়া কত লাশ এমন ঘটনা আছে। লাশ পালিয়ে গেছে কি পুয়ায় বন দিয়া করে আমার বাপর লাশ অন্য জায়গায় পালাই, আমি আপনারা দাফন করুক, ওলা পর্যন্ত আছে ঘটনা। কিন্তু ও জায়গাটা আলী মহলে গিয়ে দাফন করলাম, তারা হইল উলামায়ে কেরাম। তারা কোন সাহসে গালি দেও? গোড়াবাড়ি আব্দুল ভাই সাহেব মারা গেছেন, তার ছেলে 100 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার বন্দার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলে বলে হুক আমিন। আল্লাহ আপনার বন্দার জিন্দেগির গুনারে মাফ করিয়া কবরে জান্নাতের বাগান বানাইয়া রূহ কান্তা সন্তানাদির উপরে রাজি আর খুশি করে দাও, বলে বলে হুক আমিন। তো ভাই এখন কিছু কথা কইলাম, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাত আনলো আসলে মুহতামিম হিসাবে, শাইখুল হাদিস হিসাবে খুব মায়া করেন হিসাবে ইমা আওয়া আইলাম আর হুজুরুল্লাহর দোয়া লইলাম। আমার এলাকার শাইখুল হাদিস সাহেব গঞ্জার থানার, তো এক থানার মানুষের খুব মায়া করেন, মুহতামিম হিসাবে খুব মায়া করেন। আলহামদুলিল্লাহ দিলে মুহাব্বত ও কারণে আওয়া আর বোয়া আইলাম কইলাম, কিছু কথা কইলাম। রব্বুল আলামিনে আপনার আমল করার, আমারে আপনার আমল করার সহি নিয়তে আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দান করুক, বড় করে হোক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা মাগফিরাতুকা ওয়াসআ মিন যুনুবিনা ওয়া রাহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم بلغ منا ألف صلوات وتسليم إلى روضة حبيبك محمد صلى الله عليه وآله وسلم. وسلام على المرسلين والحمد لله رب العالمين.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।